নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রামনবমীর দিন, যেটা আমরা কিন্তু ইসলামপুরবাসীরা প্রত্যেক বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আমরা কিন্তু আজকে সেই দিনটিতেই পৌঁছে গেছি এবং আমরা উপস্থিত হয়েছি স্টেট ফার্ম কলোনিতে, যেখানে রাম পুজো হয়। সেই স্টেট ফার্ম কলোনি, যেখান থেকে র্যালি কিন্তু শুরু হবে। ইতিমধ্যে রাম পুজো কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আদার্স যারা রয়েছে তারা কিন্তু প্রিপারেশনে চলছে যে কিছুক্ষণের মধ্যে আর র্যালি বেরোবে, কারণ একটা হিউজ আকারের র্যালি কিন্তু ইসলামপুরবাসীরা প্রত্যেক বছরে হিউজ আকারের র্যালি দেখার জন্য এবং অ্যাটেন্ড করার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা পুরোপুরি দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে যারা জোগাড় করেছিলেন বা যারা জোগাড় করেছেন যে মহিলারা, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি যারা কর্মকর্তারা রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু একে একে সবার সাথে কথা বলে। তার আগে আপনি কিন্তু পুরো বিস্তারিত ব্যাপারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সকলেই কিন্তু অপেক্ষা আর কিছুক্ষণ মাত্রের অপেক্ষায় যে র্যালি শুরু হবে, কারণ যে স্টেট ফার্ম কলোনির যে মাঠটি রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গার মানুষজন এসে নিয়ে তাদের কিন্তু যারা যারা যে সমস্ত গ্রুপরা রয়েছে একত্রিত হয়ে সেই র্যালি কিন্তু শুরু হবে। দেখতে পাচ্ছেন যারা উপস্থিত রয়েছে, এখানে সকলে এখানে উপস্থিত রয়েছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত রয়েছে। এখানে দেখানোর চেষ্টা করছে ছোট পত্রিকা থেকে শুরু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। রামনবমীর যে মিছিল, প্রত্যেক বছর এই মিছিলের জন্য আমরা অপেক্ষা করে থাকি, কি বলবেন এবং ইসলামপুরবাসীর বার্তা থাকবে আজকে আজকে দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা মানুষের মনের মধ্যে এবং রামকে আমরা ফিরে পেয়েছি। আশা করবো অনেক র্যালি আমাদের দীর্ঘদিনের থেকে বাকি শুধু যদি কম হয় আর যদি বেশি লাভ হবে শুধুমাত্র তারা আসলে 11,000 আর যদি বেশি আসে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি স্টেট ফার্ম কলোনিতে, যেখানে কিন্তু রাম পুজো ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা কিন্তু আমি আমার সব বিস্তারিত পুরো ব্যাপারটি আবার বিস্তারিত ভাবে ঘুরিয়ে দেখানোর করার চেষ্টা করব। যেমনটাই এতক্ষণ ধরে আমার সহপ্রতিনিধি শ্রেষ্ঠী আপনাদেরকে জানালেন যে এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর স্টেট ফার্ম কলোনির সেই যেখানে রাম পুজো হয়। রাম পুজো দিয়ে শুরু হয়ে কিন্তু সেই র্যালি বেরোয়। আর আমরা যেটা যথারীতি আমরা শুনে নিলাম বিশ্ব হিন্দু পরিষদের যিনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিপারেশন কিন্তু অলমোস্ট রেডি, অলমোস্ট ডান। প্রায় বলতে পারেন সবাই কিন্তু একসাথে র্যালিগুলো বেরোনোর জন্য আমরা আবার পুরোটা একবার দেখানোর চেষ্টা করছি যে মাঠে এগুলো মাঠে র্যালিগুলো আমরা কিন্তু আরো লোকের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। আমরা শুনে নিব সমরক মন্ডলের। নমস্কার। এই রামনবমী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং ইসলামপুর একটা ঐতিহ্য বছর হয়ে আসছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উনার আইডিওলজি বা উনার যা রামায়ণে লেখা আছে সেভাবে আমরা চাই আমাদের ভারতবর্ষ রাম রাজ্যে পরিণত করি। তো সেইভাবেই আমরা রামকে ভগবান স্থান দিয়ে ওনার এই নবমী পুজোতে এই উৎসব আমরা প্রতি বছর পালন করি।
সবচেয়ে ভালো জিনিস একটা দেখার মতো এই উৎসবে কোনো গন্ডগোল হয় না, ডিসিপ্লিন একদম টোটালি ডিসিপ্লিন ভাবে প্রোগ্রামটা পালন করা হয়, লক্ষ লক্ষ লোক পার্টিসিপেট করে, কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু ইসলামপুরের ইতিহাসে আমরা কোনোদিনও দেখিনি, আশা করি কোনোদিনও দেখবো না। তো এইটাই হচ্ছে বাংলাদেশের মূল লক্ষ্য। আমরা কিছুতেই ইসলামপুরবাসী সবাই আমরা জানি যে মা বাসন্তী পুজো হচ্ছে, মা দুর্গার আশীর্বাদে আমরা সবাই ভালো থাকি এবং সামনের দিনে আমাদের ভারতবর্ষ যাতে রাজমার্গে পরিণত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা যেন এগিয়ে যাই। যেমনটা কিন্তু আমরা শুনে নিলাম যে ইসলামপুরের সেই চিকিৎসক মন্ডলের আমরা প্রতিক্রিয়া শুনে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছে আমরা আমাদের মতন সবাই চেষ্টা করার ইতিমধ্যে বিশিষ্ট আশা করা যায় প্রত্যেক বছরে কিন্তু র্যালির ভিড় যে বাড়বে, আর প্রত্যেক বছরে কিন্তু আমরা যে অনুমান করে থাকি থেকে উঠতে কিন্তু মানুষজনের সমাগম কিন্তু আমরা দেখতে পাই। তো এতক্ষণ যারা আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রামনবমীতে একটি পদক্ষেপে আমরা যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এইভাবে তরফ থেকে প্রতিনিধি গৌরব এবং জিয়ার সাথে আমি শ্রেয়সী সাহা, নিউজ 24 ইন্ডিয়া।